যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ৫টি দেশে অবস্থিত মার্কিন ও মিত্রবাহিনীর ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই নজিরবিহীন আগ্রাসনের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত শুরু করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু এবং এখন আর কোনো রেড লাইন অবশিষ্ট নেই। ইরানের স্থানীয় সংবাদ সংস্থার তথ্য মতে উপসাগরীয় অঞ্চলের কৌশলগত সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। এর মধ্যে রয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, কাতারের আল উদেই বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি। হামলার পর বাহরাইনের জাফাইর এলাকায় অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে বিকট বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে অন্তত একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। কাতার ও কুয়েতেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ ও সতর্ক সাইরেন বাজছে। কাতার ও আমিরাত তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করলেও পরিস্থিতির ভয়াবহতায় কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সৌদি আরবের রিয়াদেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত ও ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যা বিশ্বজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।